দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। আর শুরুতেই শিরোনাম। চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ উদ্ধার। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। আলামত সংগ্রহ করেছে সিআইডি। জুলাই অভ্যুত্থানের এই দিনে উত্তাল হয়ে ওঠে বন্দরনগরী। আওয়ামী লীগ ও পুলিশের হামলা গুলির পরও দমেনি ছাত্র জনতা। আন্দোলন মোড় নেয় চূড়ান্ত পরিণতির দিকে। বিপুল অর্থ ব্যয় স্ক্যানার কিনে চালু করতে পারছে না চট্টগ্রাম রেলওয়ে। মাদক ও চোরাচালান ঠেকানোর কথা বললেও ব্যবহার জানেন না কর্মীরা। একজন দুজনকে ট্রেনিং দিতে হবে না, এখানে ধারাবাহিকভাবে অনেকে ডিউটি করে, সবাইকে পর্যায়ক্রমে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। যেমনটি জানালাম প্রথম শিরোনামে, চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের এক কক্ষে মিলেছে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ বীর প্রতীকের মরদেহ। সকালে সাড়া না পেয়ে কক্ষে ঢুকে বিছানায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্টাফরা। ডেস্টিনির আর্থিক কেলেঙ্কারি মামলায় হাজিরা দিতে আগের দিন চট্টগ্রামে গিয়েছিলেন তিনি। রোববার বিকালে ঢাকা থেকে এসে চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউস কমপ্লেক্সের তৃতীয় তলায় ৩০৮ নম্বর কক্ষে ওঠেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ। সোমবার সকাল 10টায় ইন্টারকমে কল দিয়ে এবং দরজা নক করে সাড়া না পাওয়ায় জানালা দিয়ে ভেতরে ঢুকে বিছানায় অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখেন গেস্ট হাউসের কর্মীরা। পরে চিকিৎসক এসে পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। অত্যন্ত ভালো, অতি বিনয়ী, কোনো গর্ব টর্ব কিছু নাই। ওনার এত বড় পোস্টে গিয়েও উনি আমাদের এলাকার মানুষের সাথে অত্যন্ত সম্পৃক্ত ছিলেন। উনি আমার খুব প্রিয় মানুষ ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন, ছোট ভাইয়ের মতন। ৭৭ বছর বয়সী হারুনুর রশিদ ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। অবসরের পর ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট পদে যোগ দেন। সোমবার সকালে ডেস্টিনির আর্থিক কেলেঙ্কারি মামলার শুনানি ছিল চট্টগ্রাম আদালতে। সেখানে হাজিরা দিতে এসেছিলেন তিনি। কোর্টে মামলার হাজিরা ছিল, সেটাতে হাজিরা দিয়ে আমরা চলে যাব আজকে। উনি কালকে সকালের ফ্লাইট করছে, বুকিং করছে, আমরা আজকে চলে যাচ্ছি সন্ধ্যায়, এইভাবে কথা বলা হয়েছে। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে সিআইডি এবং পুলিশ। বিছানার বালিশে পাওয়া গেছে বমি, তবে মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। ওনাকে এখন নিয়ে চলে যাবেন সিএমএইচে, ওখানে ওনারা একটা জানাজা করবেন। পরে উনি ওনার চোখে সন্ধানীকে চোখ ডোনেট করে গেছেন, তারা এসে সম্ভবত চোখ করবেন। নেওয়ার পরে রাত্রেবেলা ওনারা বডি হ্যান্ডওভার করেন, তখন গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাব পান তিনি। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী শহীদুল সুমন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। সুমন, মৃত্যুর কারণ পুলিশ নিশ্চিত করতে পেরেছে কিনা একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। এখনো পর্যন্ত আসলে সঠিক যে কারণ সেটি আসলে নিশ্চিত করা যায়নি। তারপরেও আসলে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে তারাও আলাদাভাবে আসলে বিষয়টি দেখছেন। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে আসলে কেউ বলতে পারেনি কি কারণে তার মৃত্যু হয়েছে। তবে তার মরদেহটি চট্টগ্রাম ক্লাব থেকে কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার মরদেহটি রয়েছে। আমরা যতটুকু জেনেছি, তার পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে আমাদের, তারা বলছেন যে তার স্ত্রী ঢাকা থেকে রওনা হয়েছেন, তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামে এসে পৌঁছাবেন। তিনি আসার পরেই যেহেতু হারুনুর রশিদ সাবেক সেনাপ্রধান, তিনি আসলে ওসিয়ত করে গিয়েছিলেন যে তার গ্রামের বাড়িতে এবং খুব দ্রুততার সাথে যাতে তার প্রয়াণের পরে তার যে দাফনের কাজ সেটি সম্পন্ন করা হয় এবং তার মায়ের পাশেই ধলই গ্রামে যাতে তাকে দাফন করা হয় সেই ব্যবস্থা যাতে করা হয় এবং সেই মোতাবেক কিন্তু আসলে তার পরিবারের সদস্যরা কাজ করছেন। তার সন্তান ছেলে তিনি আসলে দেশের বাইরে রয়েছেন, তার জন্য অপেক্ষা করতে না করেছেন তার পরিবারের সদস্যরা এবং পরবর্তী
পরবর্তীতে তার স্ত্রী এলেই কিন্তু তার যে সম্মিলিত সামরিক হাসপাতালে যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন করেই তার মরদেহটি চট্টগ্রামের হাটহাজারী ধলই গ্রামে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবং আগেই বলেছিলাম যে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন তার আসলে জীবদ্দশায় তিনি যাতে তার মায়ের পাশেই তাকে সমাহিত করা, এবং সেই মোতাবেকই কিন্তু আমরা যতটুকু এখনো পর্যন্ত জেনেছি তার পরিবারের সদস্যরা কিন্তু সেদিকেই আগাচ্ছে। তারপরও তার স্ত্রী এসে যদি নতুন কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে কিন্তু আসলে অন্য কিছু হবে। তবে সকালেই যেহেতু ডেস্টিনির তিনি আসলে সভাপতি ছিলেন, সেক্ষেত্রে কিন্তু তার আজকে একটি মামলার হাজিরা ছিল চট্টগ্রাম আদালতে। সেই হাজিরা দিতেই কিন্তু গত রোববারে তিনি চট্টগ্রাম এসেছিলেন। এজন্যই আমরা বলছিলাম সেটি দর্শকদের। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সুমন। 24-এর 4 আগস্ট উত্তাল অগ্নিগর্ভ ছিল বন্দরনগরী চট্টগ্রাম। নিউ মার্কেট মোড় ছিল বিক্ষোভের মূল কেন্দ্র। তৎকালীন সরকার দলীয় নেতাকর্মী, ক্যাডার ও পুলিশের ত্রিমুখী হামলা, গুলি, লাঠিচার্জের পরও ছাত্র জনতা দমে যাননি। স্বৈরাচার পতনের পদধ্বনি শুনতে পেয়েই যেন বুক ছিটিয়ে দাঁড়ান তারা। 1 বছর পর শোনালেন অসীম সাহসের সেই গল্প। 24-এর 4 আগস্ট রীতিমতো উত্তাল অগ্নিগর্ভ চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেট মোড়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিল 7 মিনিটে নিউ মার্কেট দখলে নেবে তারা। ঠিকই হামলা চালায়, চড়াও হয় পুলিশ। তারপরও দমে যাননি এক দফার আন্দোলনে রাজপথে নামা অসীম সাহসী ছাত্র জনতা। আমরা হুমকি উপেক্ষা করে কিন্তু আমরা আমাদের দেশকে ফেসিবাদ থেকে মুক্ত করার জন্য এখানে সকাল সকাল অবস্থান নিই। সিটি কলেজের মুখ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ বাহিনী আমাদের উপর অনবরত টিয়ার শেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। আমাদের মোবাইলের ফেসবুক চেক করা হতো, তাই আমরা ফেসবুক আইডি একটা এমনি ফেক খুলে রাখতাম, কিন্তু রিয়েলটাই ডিলিট করে দিতাম। আমরা তো হার মানবো না, আমরা এক দফা দেখেই ছাড়বো। তারপর আমরা এই জায়গাটা আবার কি করি, আর্মির সহায়তায় আবার দখল নিই। এই সমন্বয়কের পেছনের দেয়ালের এই লেখাটি বলে দেয় কতটা অদম্য আর আত্মপ্রত্যয়ী ছিলেন শিক্ষার্থীরা। দমনপীড়ন এমনকি মৃত্যু ঝুঁকি নিয়ে ছদ্মবেশে আসতেন আন্দোলনে। আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে গ্রেফতার করার জন্য, কিন্তু আমরা বাসা চেঞ্জ করেছি, মোবাইল ফোনের সিম চেঞ্জ করেছি, মোবাইল চেঞ্জ করেছি। তারপরও আমরা আমাদের আন্দোলনকে বেগবান করার জন্য আমাদের কর্মসূচিগুলো ঘোষণা করেছি। 24-এর 4 আগস্ট পুরো দেশের মতো চট্টগ্রামও উত্তাল, যেন স্বৈরাচার পতনের পদধ্বনি পাচ্ছিলেন ছাত্র জনতা। পরদিন ঢাকা যাওয়ার প্রস্তুতির পাশাপাশি চলছিল আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে। গ্রেফতার, আটক, নির্যাতন, দমনপীড়নের শিকার হন ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীরাও। প্রচণ্ড তাপ, লাইটের আলো, কোনো ফ্যান নাই, কিছু নেই, কোনো খাবার নাই। আমাকে একটি কক্ষের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল। আওয়ামী লীগের চ্যালেঞ্জ মোকাবেলা করে, তাদের চ্যালেঞ্জকে উপেক্ষা করে আমরা সর্বপ্রথম নিউ মার্কেট মোড় দখল করে নিয়ে ছাত্র জনতার এই আন্দোলনটাকে আমরা বেগবান করেছিলাম। শুধু নিউ মার্কেট মোড় নয়, 1 বছর আগের ঠিক এই দিন চট্টগ্রামের প্রায় সব পয়েন্টে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। রাজপথে নেমে আসে সব শ্রেণী পেশার মানুষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্র থেকে আনা স্ক্যানার বসেছে চট্টগ্রাম রেল স্টেশনে, কিন্তু ব্যবহার পদ্ধতি কেউ জানে না। বড় কর্তার সামনে বহু কসরত করেও আর চালু করা যায়নি। এটি চালাতে আরো প্রশিক্ষণ দরকার বললেন কর্মীরা। রেলপথে মাদক পাচার ও চোরাচালান ঠেকাতে স্ক্যানার স্থাপন সহ নানা উদ্যোগের কথা জানান রেল পুলিশ কর্মকর্তারা। পলিথিনে মোড়ানো যন্ত্রটি আমেরিকার তৈরি অ্যাস্ট্রোফিজিক্স ব্র্যান্ডের একটি স্ক্যানার, যেটি দিয়ে ব্যাগে বা লাগেজে অবৈধ বস্তু শনাক্ত হয়। 15 দিন আগে চট্টগ্রাম রেল স্টেশনে আনা হলেও ব্যবহার হয়নি একবারও। রেল পুলিশ প্রধান পরিদর্শনে যাবেন, এমন খবরে তৎপর হন রেল স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা। এতেই বাধে বিপত্তি। স্ক্যানার আনলেও এটি চালানোর পদ্ধতি জানা নেই। ভিডিও কলে জেনে নেয়ার চেষ্টা চলল কিছুক্ষণ। তারপরও বড় কর্তার সামনে যন্ত্রটি সচল করার সব চেষ্টা ব্যর্থ হয়। এইটার ইনপুট ডিভাইস যেটা আছে সেটা যথাযথভাবে ইনপুট লাগছে কিনা সেটা দেখালাম ওনাকে। আরও 2-1 দিন ট্রেনিং প্রয়োজন আছে। আর 1-2জনকে ট্রেনিং দিতে হবে না, এখানে ধারাবাহিকভাবে অনেকে ডিউটি করে, সবাইকে পর্যায়ক্রমে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্র থেকে আনা 3টি স্ক্যানারের অপর 2টি বসানো হয়েছে ঢাকা ও কক্সবাজার রেল স্টেশনে। মূলত রেলপথে মাদক পাচার বন্ধেই এই ব্যবস্থা বলে জানান রেল পুলিশের অতিরিক্ত আইজি। আমি তাদেরকে বলেছি একযোগে কাজ করে আমাদের ওই সিস্টেমের মাধ্যমে এবং ডিবির মাধ্যমে, ডিবি যদি
যোগ্য না হয়, যদি তারা না পারে, পুরো সেট আমি চেঞ্জ করে দেব। কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরুর পর বেড়েছে মাদক পাচার। গেল 6 মাসের তথ্য মতে চট্টগ্রাম অঞ্চলে মাদক মামলা ও জব্দ মাদকের পরিমাণ আগের বছরের চেয়ে 30% বেশি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। 16 শহরে এলজিইডি মিলনায়তনে এই সভায় সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেছেন, স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি 31 দফার পক্ষে জনমত গঠনের আহ্বান জানান বক্তারা। সভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী, চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ অনেকেই বক্তব্য রাখেন। 92 দিন পর মাছ ধরা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে। এর ফলে আবারও কর্মচঞ্চল মৎস্য অবতরণ ঘাট। প্রথম দিনে ধরা পড়ে বেশিরভাগই ছোট মাছ, আর তারপরও মৎস্যজীবীরা বেশ খুশি। এবারও মাছ আহরণ ও রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে আশা মৎস্য উন্নয়ন কর্পোরেশনের। ভোরের আলো ফোটার পর কাপ্তাই হ্রদে আহরণ করা মাছ বোঝাই বোট নিয়ে বিএফডিসি ঘাটে আসতে শুরু করেন জেলেরা। 3 মাস 2 দিন বন্ধ থাকার পর আবার মাছ ধরার শুরুর প্রথম দিনেই হাঁক ডাকার কর্মচাঞ্চল্যে মুখর মৎস্য অবতরণ ঘাট। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ শুরু হয়, তবে প্রথম দিন হ্রদে পানি বেশি থাকায় মাছ ধরা পড়েছে কম। বেশিরভাগই কাচকি ও চাপিলা, তাও আকারে ছোট। মাছ তো দেখি মান ভালো না, যাই তো মাছের গুণমান খুবই ছোট। আগের মাছগুলো গোল পানি হওয়াতে মাছ মরে গেছে। যথেষ্ট পরিমাণ মাছ পড়তেছে। আমরা টাইম নির্ধারিত করে দিচ্ছি, নির্ধারিত পরিমাণে আমরা মাছ চালান দিব। হঠাৎ পানি বেশি হওয়াতে আমাদের মাছ এত বেশি না, মোটামুটি লাগিয়েছে যতটুকু দিচ্ছে। আরও কিছুদিন মাছ ধরা বন্ধ থাকলে উৎপাদন বাড়ত বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে এবছর লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি রাজস্ব আদায়ও বাড়বে বলে আশা বিএফডিসির। মাছ ধরা শুরু হয়েছে, আমরা দেখতেছি যে ফিশারি ঘাটে পান্তার জন্য ফিরে এসেছে। আমাদের লক্ষ্যমাত্রা থাকবে, আমরা আশা করব গতবার থেকে এবার আমরা আরো বেশি পরিমাণে মাছ অবদান করতে পারব। মাছের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য প্রতি বছর 1 মে থেকে 31 জুলাই 3 মাস কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে। তবে বিএফডিসির প্রস্তুতির জন্য এবার 2 আগস্ট রাত পর্যন্ত সময় বাড়ানো হয়। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এরই ধারাবাহিকতায় নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুল মাঠে ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলসের উদ্যোগে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ, ছাতা বিতরণ, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মসূচি। পরিবেশ সুরক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান উদ্যোক্তারা। এ সময় সংগঠনটির চেয়ারম্যান, সেক্রেটারি সহ শিক্ষক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। এ ছিল আজকে চট্টগ্রামের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।